সুপ্রিয় দর্শক, কোন রকম ভনিতা না করেই আজকের যে শিরোনাম সেটা নিয়ে আলোচনা করছি। শিরোনামটি হলো অসহায় হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ক্রমশ এবং তার এই অসহায়ত্বের পরিমাণ বাড়ছে। অসহায়তা কি? যখন কেউ আপনাকে সাহায্য করবে না, আপনি এমন একটা অবস্থায় পড়েছেন যে কেউ আপনাকে সাহায্য করবে না, জিদ ধরেছে, তখন আপনি কি করলেন? অসহায়। দ্বিতীয়ত হলো যে আপনি এমন একটা অবস্থাতে পড়ে গিয়েছেন যেখানে কেউ চাইলেও আপনাকে আহ, সহযোগিতা করতে পারবে না, তাহলে আপনি অসহায়। ৩ নম্বর হলো যে ইউ আর সো কনফিডেন্ট, আপনি নিজেকে এত বড় মনে করেন এবং এত বড় মনে করেন এবং সকল ক্ষমতার আধার মনে করেন এবং আপনি কারো সহযোগিতা চান না, প্রয়োজন নেই। আপনি মনে করেন যে আপনার নিজের জন্য আপনি যথেষ্ট, তখনও আপনি অসহায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, এই ৩ কারণে অসহায় হতে পারেন। এর মধ্যে কোনটি, ৩ কারণের কোনটি, এটি এই আলোচনার মধ্যেই আপনারা বুঝতে পারবেন। এর বাইরে আরো কিছু অসহায়ত্ব রয়েছে, সেটা হলো কনসিকুয়েন্স। পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে ইচ্ছা করলে আপনি সেই সাহায্য করার জন্য আপনি এগোতে পারবেন না। যেমন এই করোনার সময়টিতে আমাদের অনেকের প্রিয়জন করোনা আক্রান্ত হয়েছে, আমরা দূর থেকে কেঁদেছি, কাছে যেতে পারিনি। কিংবা কোনো ব্যক্তি যদি কুষ্ঠরোগী রোগ হয়, কিংবা কারো যদি প্লেগ হয়, যেগুলো শো আছে, তাহলে কিন্তু আহ, সেই প্রকৃতির কাছে আপনি, যাকে বলা হয়, অসহায় হয়ে পড়বেন। ইচ্ছা করলেও আপনি আপনার প্রিয়জনকে সহযোগিতা করতে পারবেন না। এখন রাজনীতি এরকম একটা ব্যাপার যেখানে কেউ যদি অপান্তে হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়, এটি কুষ্ঠ রোগের চাইতেও খারাপ, করোনার চাইতেও খারাপ। এবং একবার যদি কেউ রাজনীতিতে পৌঁছে যায় এবং তার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে একেবারে প্রিয়জন, যেটা একেবারে আপনজন, পরিযার সন্তান কিংবা জন্মদাতা পিতা মাতা, তারাও কিন্তু এই রাজনীতিতে যারা পচে যায় তাদেরকে ছেড়ে চলে যান, এবং সেই ক্ষেত্রে একটা অসহায়ত্বের সৃষ্টি হয়। শত শত উদাহরণ দেয়া যাবে, বেশি দূর যেতে হবে না। যেখানে এই রাজনীতির কারণে মা তার সন্তানের চোখ উঠিয়ে দিয়েছেন, সন্তান তার মা বা তার বাবাকে বন্দি শুধু করেননি, মেরে ফেলেছেন, একাধিকবার চেষ্টা করে মেরে ফেলেছেন। দিস ইজ পলিটিক্স। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পোর্টফোলিওতে আছেন, পদ পদবিতে আছেন, নিশ্চয় পলিটিক্যাল পোর্টফোলিও, এবং হি ইজ হোল্ডিং এ পলিটিক্যাল অফিস। তো কাজেই তিনি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, অসহায়। তার কোনো আহ্বান আমরা এখনো পর্যন্ত শুনিনি। হি হ্যাজ নট ইনভাইটেড এনিবডি। তিনি পুলিশের দায়িত্ব নেননি, আর্মির দায়িত্ব নেননি, কোনো দায়িত্ব তিনি নেননি। এবং আমরাও তার কোনো একটা বক্তব্য নিয়ে যে আমরা আশ্বস্ত হব, এরকম কোনো ঘটনা আমরা শুনিনি। অথচ আমাদের টাকায় যমুনার জল গড়াচ্ছে। অর্থাৎ তিনি যে ভবনটিতে থাকেন, এটির নাম যমুনা। তো ওখানের যে গার্ড, সিকিউরিটি গার্ড, টাকা পয়সা, খাবার দাবার, চিকিৎসা, যা কিছু সব তো আমাদের রাষ্ট্রের টাকায় হচ্ছে, গ্রামীণ ব্যাংকের টাকায় বা গ্রামীণ ফোনের টাকায় হচ্ছে। অথচ তিনি নিজেকে সব কিছু থেকে আড়াল করছেন। তার সঙ্গে আজ পর্যন্ত পুলিশের আইজি সাহেবের কয়বার দেখা হয়েছে, ক্যাবিনেট সচিবের কয়বার দেখা হয়েছে, তারপর সমাজের অন্যান্য স্তরের নেতৃবৃন্দ কয়বার দেখা হয়েছে, আপনি একটু খুঁজে দেখেন। এবং তাদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি কোনো দায়িত্ব নিয়েছেন, কর্তব্য পালন করেছেন, এবং তার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করার ফলে কোনো কিছুর উন্নয়ন ঘটেছে এই সমাজে, এ রাষ্ট্রে, তাহলে আপনি একভাবে চিন্তা করবেন। আর যদি কোনো কিছুর উন্নয়ন না ঘটে থাকে, তাহলে ধরে নেবেন তিনি অসহায় অবস্থায় পড়েছেন। সেটা তিনি নিজের কারণে করেন বা কোনো লোকের, যাকে বলা হয়, অসহযোগিতার কারণে তিনি অসহায় হয়েছেন কিনা, এটা ভিন্নতর প্রসঙ্গ। ফার্স্ট প্রসঙ্গটা হলো তিনি একেবারে অসহায়, 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 এতে কোনো সন্দেহ নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার আপনজন, প্রিয়জন ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে। আমি নাম বলবো না, আমি অন্তত পক্ষে
10 জন লোককে জানি বা চিনি, যারা ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। মিডিয়াতে, রাজনীতিতে, প্রেস ক্লাবে, আরো অনেক জায়গাতে। এবং তারা মনে প্রাণে শেখ হাসিনাকে বদদোয়া করতেন, সমালোচনা করতেন, এবং কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যাকে বলা হয় এরকম অপদস্থ করা হচ্ছে, এই জন্য তারা আড়ালে আবডালে প্রকাশ্যে গোপনে বিষোদ্গার করতেন আওয়ামী লীগের। তো সেই মানুষগুলো শেখ হাসিনার পতনের পর তারা 24 ঘন্টাও খুশি থাকতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণকামী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তারা কিছু করতে পারেনি। এখন তাদের অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন, ইউনূস বিরোধিতাকে উস্কে দিচ্ছেন, এবং বিভিন্ন মহল থেকে সাধ্যমতো খুঁচিয়ে খুঁচিয়ে ডক্টর ইউনূসের ভুল এবং ত্রুটিগুলোকে প্রকট আকার ধারণ করে, যদি এখানে একটা সুই ঢুকানো যেত, এখন সেখানে বিশাল ফলা ঢুকানো যাচ্ছে। এইভাবে বড় বড় গর্ত তার একান্ত আপনজন যারা আছেন তারা করছেন, এবং খুব কৌশলে তারা সরে গিয়েছেন এই 3 মাসের মধ্যে। এর মধ্যে সাংবাদিক আছেন, এর মধ্যে বুদ্ধিজীবী আছেন, এর মধ্যে অর্থনীতিবিদ আছেন, এর মধ্যে আইনজীবী আছেন, এর মধ্যে পলিটিক্যাল লিডার্স আছেন। সবাই ধীরে 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 দূরে চলে গেছে, এবং এই মুহূর্তে তার পক্ষে সারা বাংলায় অথবা দেশের বাইরে কথা বলার মতো একজন লোক নেই। আর বলবেন বা কি করে? কথা বলার জন্য তো এই 3টা মাস যারা আমার পক্ষে বলেছেন, তারা একটা স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন যে একটা পিরিয়ড দরকার, যাকে বলা হয় হানিমুন পিরিয়ড দরকার, সময় দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই 3 মাসে কেউ কিন্তু কোনো শব্দ করেনি, সময় দিয়েছে। কিন্তু সময় দেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো দৃশ্য তৈরি হয়নি, এমন কোনো শব্দ আমরা শুনিনি, যার ফলে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 3 বছর, আগামী 6 বছর আমরা এই ভদ্রলোকের প্রতি নির্ভর করতে পারি। এই ভদ্রলোক আমাদেরকে একটা ভালো পরিণতির দিকে নিয়ে যাবেন, দেশের কল্যাণ ঘটাবেন, দেশের উপকার হবেন, এই ধরনের কোনো নমুনা বা নজির আমরা দেখিনি। আর না দেখার কারণে ওনাকে যারা ধারণ করতেন, ওনার পক্ষে যারা দেশ এবং বিদেশে কথা বলতেন, এখন তারা সবাই খোঁটা দিয়ে কথা বলছেন, অনেক অসম্মান করে কথা বলছেন।